ইরানে, শুনবেন, ইরানে একটা হসপিটালে বেড খালি নেই, একজন খুব অসুস্থ। তো এই অসুস্থ ব্যক্তি চলে এসছে, হসপিটালে জায়গা নেই, ডাক্তাররা বলছে বেড কোনো খালি নেই, হসপিটালে কর্তৃপক্ষ যারা আছে তারাও বলছে কোনো জায়গা নেই। বলছি একটা জায়গা কোনো বেডের পাশে যদি থাকে সেখানে শুয়ে দাও, সেরকমও জায়গা নেই, এত মরিজ রোগী এই হসপিটালের ভিতরে আছে, ছোট্ট একটা জায়গা করে দাও সেখানে যেন বসা যায়, যাতে ডাক্তার একবার দৌড়া করে, একবার যেন ডাক্তার চক্কর দেয়, বসিয়ে দাও। এত রিকোয়েস্টের পরে বসিয়ে দেওয়া হলো। বসে ব্যথা যন্ত্রণা ছটফট করছে, সারা রাত ডাক্তার নেই, রাউন্ডে আসেই নেই, সারা রাত চিন্তা করছে যে বাইরে তো আরো ভালো ছিলাম, এখানে চারিদিকে রোগী, আর এখানে এসে এই অসুস্থ। শেষ পর্যন্ত বললেন আল্লাহুম্মা কুল্লি ওয়ালিয়াকাল হুজ্জাত ইবনুল হাসান, বলে ইমামে জামানের কাছে দোয়া করলেন। দোয়া করার পরে সুস্থ। সকাল হয়ে গেল, বলছে গেট খুলে দাও। কেন? আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। বলছে না, নিয়ম আছে, ভর্তি হওয়ার সময় লেখা হয়েছে কর্তৃপক্ষ আসবে, তারপর ছুটি করবে, তারপরে একবার চেক করবে ডাক্তার, তারপরে। বলছে না, দরকার নেই, আমি সুস্থ। আশ্চর্য। বলছে কিভাবে? বলছে সারা রাত জেগে যুগের ইমামকে ডেকেছে, যখন কোন সাহারা পায়নি, ওদিক থেকে সব বেডের সেলাইন বন্ধ, সুই বার করে দিয়েছে, সম্পূর্ণ হসপিটালের বেডের রোগীরা বসে আছে, বলছে ছুটি করে দেন, সবাই সুস্থ। আজব। হসপিটালের কর্তৃপক্ষ আসার পরে বলছে কি রহস্য, কি হলো? বলছে কিছুই না, বাস শুধু এক দোয়ায়ে ফরজ করে যুগের ইমামের কাছে ফরিয়াদ করেছে, আর টোটাল হসপিটালে সুস্থ। তো ইমামে জামানা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া পড়ে, এই দোয়া আমরা সব সময় পড়ি। বেশি কথা বলবো না, তবে এতটুকু কথা বলি, এই দোয়াটা প্রত্যেক ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল হুজ্জাত একাডেমি 2010 সালে প্রতিষ্ঠাতা করা হয়েছে। আর সব জায়গায় এই দোয়াটাই প্রচারের জন্য আমরা মেহনত করেছি। ছোট ছোট বাচ্চাদের ডাকতাম, কিসের জন্য? ইমামে জামানাকে চেনানোর জন্য। জওয়ানদেরকে ডাকতাম। আজ যারা সদস্যরা আছে, 2010 সাল থেকে এই পর্যন্ত হিসাব করলে 14 বছর, নিজের বয়সের দিকে তাকান, যারা প্রথম থেকে আছেন, তাকিয়ে 14 মাইনাস করে নিজের ফটো দেখুন যে কত বাচপানা ছিল আমার, তখন থেকে এখানে আছি। আর যখনই মিটিং হয়, যখনই আলোচনা হয় যুগের ইমাম, আপনার জন্য 14টা বছর সৌভাগ্যবান। কারণ আল্লাহর কাছে এটাই বলতে পারবেন যে কমসে কম নিজের যুগের ইমামকে চেনানোর জন্য আমরা এতটা মেহনত করেছি। আর আজকে আমরা এমন একটি জায়গায় পৌঁছে গেছি যে একদিনে আমরা একটা ছোট ছোট প্রোগ্রাম করতে কত ভয় পেতাম, আজকে 72টা তাবুত ইমামের জামানা আমাদের কাছ থেকে বার করে নিচ্ছে, আজকের এই মাহফিলকে মজবুত করে দিচ্ছে। আরো কত কি উন্নতি কমিটিকে দিয়েছে, কিসের জন্য? বাস ইমামের জামানার প্রতি একটা আকীদা, বিশ্বাস, কি যে মাওলা এইভাবে আস্তে আস্তে তোমার প্রচার ঘটুক আর সমাজে তোমার নাম বিস্তার ঘটে। যখন এই মাহফিল করতাম বাংলায়, এই দিনে কোনো মাহফিল হতো না আমার জানা মতো, সব জায়গাতে খোঁজ নিয়েছিলাম। আজকে আলহামদুলিল্লাহ ইমামে জামানার মাহফিল আমাদের থেকে বড় বড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটাই তো ইচ্ছা ছিল, দেখুন, কারণ ওটাই হলো ভালো জিনিস। যখন একটা ভাই দেখবি যে তার আরেকটি ভাই মেহনত করে তার থেকে বড় হয়ে গেছে, ভাইয়ের মনে গর্ব হওয়ার দরকার। তাহলে প্রকৃত ভাই কি না, আলহামদুলিল্লাহ আমার ভাই আমার থেকে বড় হচ্ছে।